বসন্তের সকালবেলা যখন সমস্ত ডিজিয়া পায়, গোয়েন্দা বিভাগ, ডিজি, সব গোয়েন্দা বিভাগ মুসা নবীর মায়ের ঘরের পাশে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৃত্যু দেই আমি, জীবন দেই আমি, ফেরাউন মারবে কেমনে? কথাটা কি বলতেছে? ও বাজার, মুসা পয়গম্বর দুনিয়ায় আসিয়া গেছে। হঠাৎ করে দেখা যায় মুসা নবী আরো 4 ঘন্টা আগে দুনিয়ায় আসছে। ফেরাউনের বাহিনী খবর পেয়ে গেছে মুসাই ঘরে জন্ম নিয়েছে, কেউ জানে না। মুসা নবীর বোনটা আস্তে করে জানালার কাপড় সরিয়ে দেখে ফেরাউনের বাহিনী পুরো ঘরটা ঘেরাও করে ফেলেছে। মাকে বলতেছে, মা দরজায় নক করছে, এখনই দরজা খুলে দিতে হবে। মুসা নবীর মা বলে, মারে 4 ঘন্টা আগে জন্ম নিয়েছে মুসা, পড়াতে এখন আমার ছেলেটাকে একটা আছাড় দিয়ে মেরে ফেলবে। মা এখন কি করবি? বেঈমানদের হাতে না দিয়ে আমারটা আমি নিজেই মারিয়ে ফেলি, কারণ আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছি। মুসা নবীর বোন মারিয়াম বলে, মানে মা তুমি মেরো না গো মা, দেখি কোন রকম ভাবে আল্লাহর কাছ থেকে বাঁচানো যায় কি। মাত্র 1 মিনিট 36 সেকেন্ডের ভিতরে আমার দিকে তাকান, আল্লাহ বুদ্ধি ঢুকায় দিলেন। বাবাজান মুসা নবীর বোন মারিয়াম মুসার এইভাবে প্যাকেট করিয়া, একটা রুমালের মধ্যে প্যাকেট করিয়া, জ্বলন্ত চুলা, আগুন জ্বলতেছে, কয়লার আগুন। ও বাজান পাতিলার পানি এখনো চুলার মধ্যে টপ টপ করে জ্বলতেছে। ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে দিছে, পানির পাতিলাটা আবার বসায় দিছে। ও বাজান মুসা নবীর পায়ে আগুন ধপ করে জ্বলে উঠছে। দরজাটা খুলে দিছে। ফেরাউনের বাহিনী পুরা ভট্টা বাদাম তন্ন তন্ন করে, কোথাও মুসারে পায় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم। বান্দা আমি তো ঘুমাই না, আমি দেখি কখন কে দরখাস্ত সাবমিট করে আমার কাছে। আমি 24 ঘন্টা না ঘুমাইয়া তোর ডিউটি পালন করি। আমি ঘুমাইয়া থাকলে তোরা কখন কোন দরজায় আগুন লাগবে তোরা জানোস না। আমি মাওলা 24 ঘন্টা তোদের দিকে তাকায় থাকি। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা। যদি তোমার চোখের পানি মাওলাই কারিম কবুল করে গো বাবা, চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি জানি নাই পাশের কবরস্থানে কার জানো জনম দুঃখিনী মা গো, কার জানো জনম দুঃখ মেয়া বাবা, কার জানো দাদা দাদি এখানে ঘুমায় আছে। ও মা, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি গো মা। এই যে তোমাকে উপজেলার চেয়ারম্যান বাবা অল্প বয়সে আল্লাহ তার এত মর্যাদা দান করেছেন, আজকে তার বাবা না। কয়েকদিন আগে দিনের বেলা মাহফিলে আসছিলাম, তার বাবার জন্য যেই পরিমাণ আমার পাশে বসে কাঁদছে, তার জরুরি একটা মিটিং ছিল তারপরও যায় নাই বাবা। ও বাজান, যেই সন্তান বাবা মায়ের জন্য কাঁদে, ওই সন্তানের মতো দামি আর কেউ থাকতে পারে না। আল্লাহ এই পাশের কবরস্থানের প্রত্যেকটা মাইয়াকে আপনি মাফ করে দেন।
আল্লাহ সবার কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ যারা মায়ের জন্য কাঁদে এদের মাকে মাফ করে দেন। বাজান আমার এই বুকটা ভাইরে দেখেন, মায়ের জন্য কত কষ্ট। বেশি কান্দি কখন জানেন? শীতের দিন আসলে, শীতের দিনে আপনি আপনার মায়ের হাতের পিঠা খান, আমি যে হাতে খাইতে পারি না। কত মাহফিলে গেলে আমার মায়ের আমার পিঠা বানায়, পিঠার ওয়াশ না আমার পিঠা বানায় খাওয়ায়, কিন্তু কই বাবা আমার মায়ের হাতের পিঠা সেই গিরাম তো পাই না। এই যে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে গেছে, জিজ্ঞেস করে দেখেন, যুদ্ধে ঠিকই গেছে, মা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় পোহর গুনছে, কখন যেন আমার বাচ্চা শুয়ে দাঁড়ায় না। আপনার চোখের পানির খাতিরে যদি আপনার মায়ের কবর আজাব মাফ হয়ে যায়, আপনি একটু দেন না মায়ের জন্য এক ফোঁটা পানি মেলাইয়া, দেন না আপনার বাবা লেগে এক ফোঁটা পানি মেলাইয়া। আমি জানি আমার মতো অনেক মা ভক্ত বাবা ভক্ত এখানে আছেন। আপনাদের উপজেলার চেয়ারম্যান বাবার জন্য যেই পরিমাণ কাঁদে, আজকে যদি তার বাবা বেঁচে থাকতো আর দেখতো আমার ছেলে উপজেলার চেয়ারম্যান এখনো মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে, তার বাবার মতো আনন্দময় দিন কেন থাকতো না? যুবক আমার, আল্লাহ যদি কেউ মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে কই বিয়ার দিতে হবে না। কথা বলেন না কেন? তুমি জীবনে কত গুণা করছো, সব গুণ আজকে মাফ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি নগণ্য একজন গোলাম, গ্যারান্টি দিয়ে গেলাম। জীবনে ওয়াজ শুনতে পারবেন অনেক, জীবনে গুণা করতে পারবেন অনেক। বাবা গুণা করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাই, আমি মা ভক্ত। মানে প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জমিনে ঘুমিয়ে আছে, আমার মা ওই একই জমিনে ঘুমিয়ে আছে। আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাই, যে সন্তান তার মা বাবার জন্য কাঁদবে, ওই সন্তান মারা গেল তার সন্তান কাঁদবে। কথা বলেন না কেন? বাবা এখন কাঁদবেন। ফেরাউনের বাহিনী পুরা ঘরটারে তন্ন বিতন্ন করে কোথাও পায় না। মুসা নবীর মা মনে করছে 4 ঘন্টাকে জন্ম নিয়েছে, অত প্লাস্টিকের মতো গলে গেছে, হাড্ডি গুলা কুচি, চামড়াটা কুচি, 4 ঘন্টাকে বাচ্চা কি থাকতে পারে? মুসা নবীর মা বলে, মারিয়াম রে যাইস না, যেটা গলে গেছে ওটা উঠে আনতে গেলে বেশি কষ্ট পাবে। একটু পরে মা কয়, আমার বিশ্বাস এই ফেরাউনের সামনে যদি আমার আল্লাহ আমার মুসারে আমার পেটে বাঁচাই রাখতে পারে, জাতির পিতা ইব্রাহিমের যদি 40 দিন আগুনের মধ্যে বাঁচাই রাখতে পারে, তার সন্তান মুসারে কেন আল্লাহ বাঁচাই রাখতে পারবে না? দেখতো কুত্তা বাহিনী গেছে, দেখতো দৌড় দিয়ে যায়, দেখে মুসা পয়গম্বর গালের মধ্যে আঙ্গুল দিয়ে চষতেছে। আমি আওয়াজই করব না। নবীর কথা শুনে যদি আপনি আল্লাহু আকবার জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, আপনার এই বডি কোনদিন মাটিতে খাবে না, জাহান্নামের আগুনের জন্য কোনদিনও ইন্ধন হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আবার বলছি, একটু পরে আধা ঘন্টা তন্ন বিতন্ন করছেন মুসারে না পাইয়া, যখন তারা বের হয়ে গেছে দরজাটা লাগাই দিয়ে চুলার কাছে যায়, দেখে আল্লাহর পয়গম্বর মুসা গালের মধ্যে আঙ্গুল দিয়ে চষতেছে। আপনি এত মুরব্বী যুবকরা নাই মরে যাও তুমি। আমার দামি কষ্ট পেয়েছেন আপনারা। বাবা দেখছেন আপনারা চাদর গাড়ি বয়ে দিচ্ছেন, আপনাদের মুক্তিযোদ্ধারা শীতের পোশাক পরে আর আমি ঘামাইতেছি। এটা হলো কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। আল্লাহ
কষ্ট পাচ্ছেন না তো? রাগ করতেছেন আমার উপর? তাকান এদিকে। একটা রাত্রি তো কষ্ট দেব, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হইব ইনশাআল্লাহ। এই যে ভাই, তুমি খারাইছো কেন? তুমি বসো ভাই, তুমি যাওয়ার চেষ্টা করো না, পারবা না যেতে। ভাই 1 নম্বরে যাবে, তুমি মাঝখানে বসো, কোনারে বইতা। আল্লাহ হেফাজত করেন। কিরে ভাই, আধা ঘন্টা বসে থাকা যাবে না? এইভাবে উঠে ভাবের মতো লোক বয়ে রয়েছে, কি অবস্থা, আধা ঘন্টা চাইবে না রাখতে বলে কিসের সাঁতার পুরুষ হলো এটা। তবে আমার ভাই মনে হয় আসরের সময় থেকে কষ্ট করতেছে। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, আল্লাহ আমার ভাইয়ের হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে না তো? তাকালে দেখে হাত দুটো উঁচা করেন তো, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন। আজকে বিজয় মাসে ডিসেম্বর 1 তারিখ দেন আমাকে ডাকা। ডিসেম্বর 1 তারিখ যে ডাক দেবে হাজার হাজার মানুষ টাঙ্গাইল দিয়ে দৌড় ধরে দেশে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, মুসলমানের নামতে ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো টাঙ্গাইল দিয়ে দৌড় ডিসেম্বর 1 তারিখ, আজকে বিজয় মাসের 1 তারিখ, ডিসেম্বর 1 তারিখ। আল্লাহ আমার এই মাসে 16 ডিসেম্বর আমরা বাংলা মাপে পেয়েছি। ডাক দাও আল্লাহকে, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইলবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। কত মানুষ ঘুমিয়ে আছে এই অন্ধকার কবরে, মাওলা তুমি মাফ করে দাও তাদেরকে। আল্লাহ এই মাদ্রাসা জানরা করছে কমিটি বিরোধীদের মা বাবাকে মাফ করে দাও। এই ছাত্রদের কদমের বদৌলতে প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মুসা নবীর মা তাড়াতাড়ি মুসা আলাইহিস সালামের তার বোন টান দিয়ে বুকে নিয়ে ভাইদের চুমা দিয়া, মা ও মা, আমার ভাইয়ের কিছু হয় নাই। মনে রাখবেন, ভাই বোনের মধ্যে সবচেয়ে ভাইয়ের দরদ কিন্তু বোনে বেশি। কথা বল না কেন?